বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব 3.3-এর 12 নম্বর প্রশ্নের সমাধান। 12 নম্বর প্রশ্নটি কি রয়েছে? 12 নম্বর প্রশ্নটি রয়েছে নিচের ফাঁকাগুলো পূরণ করো। তো এই ফাঁকাগুলো আমরা কিভাবে পূরণ করতে পারি, তার জন্য আমরা যদি বীজগণিতের যোগ এবং বিয়োগ যদি আমরা বুঝে থাকি তাহলে কিন্তু এই ফাঁকাগুলো পূরণ করা সম্ভব। তবে একটা জিনিস আমাদের দেখতে হবে সব সময় যে বাম সাইডে যদি ফাঁকা ঘর থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ফাঁকা ঘরের সাথে কি সংখ্যাটি আছে। যেমন ধরো যদি ফাঁকা ঘরের সাথে এখানে যদি +7 থাকে তাহলে এই ঘরে যদি এখানে যদি কোনো সংখ্যা থাকে, যেমন এখানে 13 যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে হবে, তাহলে উভয় সাইডে আমাদের এই ফাঁকা ঘরটাকে রেখে এই 7কে যদি আমি এখান থেকে যদি অর্থাৎ এখান থেকে যদি ডান সাইডে পার করে দিই, 7-এর চিহ্ন কিন্তু কি আছে, প্লাস আছে, তাহলে এই 7টা ডান সাইডে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে উভয় সাইডে আমরা -7 আমরা দ্বারা কি করব, আমরা -7 দ্বারা যোগ করে দিব। অর্থাৎ এই 7কে আমরা ফাঁকা ঘর ছাড়া বাম সাইডে কিছুই রাখা যাবে না। তাহলে এখানে +7 আছে, তাহলে আমরা পরের লাইনে আমরা আরেকটা লিখবো -7, ব্র্যাকেট দিয়ে -7 +7, তারপরে আমাদের কি প্লাস ফাঁকা ঘর, ফাঁকা ঘর সমান সমান এখানে শুধু এক সাইডে নয়, -7টা দুই সাইডে লিখতে হবে। 13 আগে লিখবো, তারপরে -7টা লিখবো। তাহলে এরকমভাবে উভয় সাইডে এই -7টা উভয় সাইডে লিখতে হবে। এখন কি হবে পরের লাইনে, দেখো এখানে -7 হবে, +7 হবে, তারপরে ফাঁকা ঘর হবে। এখন এখানে 13 হবে, তারপরে -7 হবে। এখন এই ধনাত্মক 7 আর ঋণাত্মক 7, 60 টাকা কাছে আছে, 60 টাকা ঋণ আছে, তাহলে এই ঘরে কিন্তু ফাঁকা ঘর ছাড়া আর কিছুই থাকলো না। এখন আমাদের এই সাইডে তাহলে কি থাকলো, ফাঁকা ঘর। তাহলে এখন কি হবে, দেখো 13-র মধ্যে থাকে যদি আমরা 7 বিয়োগ করি, অর্থাৎ আমাদের এখানে কিন্তু কি বলা হয়েছে তোমাদের আগে বীজগণিতের যোগ বিয়োগে, যে বড়টার সাথে থেকে আমরা যদি দুটো আলাদা চিহ্ন বিশিষ্ট হয় তাহলে এটা হচ্ছে প্লাস চিহ্ন বিশিষ্ট আর এই 7টা হচ্ছে মাইনাস চিহ্ন বিশিষ্ট। তাহলে একটা যদি যোগের হয় একটা যদি বিয়োগের হয়, তাহলে সেই ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব আমরা। 13 থেকে 7 বিয়োগ করলে হয় 6, বড়টার সাথে প্লাস চিহ্ন দিব, তবে এখানে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ফাঁকা ঘরে কিন্তু আমাদের 6 বসবে। তাহলে এখন আমরা কি লিখবো, অতএব আমরা দিয়ে লিখবো প্লাস, তারপরে ফাঁকা ঘরে আমরা 6 লিখবো, সমান সমান 13 লিখবো। দেখো 7 আর 6 একত্র করলে কিন্তু 13 হয়, আমরা এখান থেকে হিসেব করলেও এই 13ই আনসার আসবে। আমরা এখন তাহলে 12 নম্বরের ক আমাদের এখানে লেখা আছে, আমরা আজকে তাহলে 12 নম্বরের ক নাম্বার এখন যেহেতু লেখা আছে, আমি 12 নম্বরের কটাই এখান থেকে শুরু করি, দেখি কি আমরা করতে পারি কিনা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের -8 আছে। তাহলে দেখো আমাদের কি করতে হবে, অর্থাৎ যে চিহ্ন দিয়ে থাকবে তারই বিপরীত চিহ্ন দিয়ে আরেকটা লিখতে হবে। দেখো এখানে আমাদের -8কে তুলে দিতে হলে আরেকটা +8-এর দরকার। বাম সাইডে একটা ধনাত্মক 8 হলে, অর্থাৎ 8 টাকা কাছে থাকবে, 8 টাকা ঋণ আছে, তাহলে আমার 8 টাকা যদি প্লাসে নিই তাহলে 8 কেটে যাবে, তাহলে এখানে ফাঁকা ঘর ছাড়া কিছুই থাকবে না। শুধু এক সাইডে নয়, তবে এখন কথা হলো যে তাহলে আমরা কি লিখবো, তাহলে দেখো এখন বা দিব, বা অ্যারো চিহ্ন, আমাদের এই অ্যারো চিহ্ন দিতে পারি, আমরা 3টা চিহ্ন ব্যবহার করতে পারি, বা লিখতে পারি অথবা অর লিখে কোমা লিখতে হবে। তাহলে এই দুটাতে কোমা দিতে হবে, আর অ্যারো চিহ্ন দিলে কোমা দিতে হবে না। তাহলে এই ক্ষেত্রে যেহেতু মাঝখানে একটা সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে, এখন তাহলে আমরা কি করব, +8, তাহলে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, +8 মানে +8 আমরা এখানে কি আছে -8 লিখলাম, প্লাস তারপরে ফাঁকা ঘর আছে, আমরা ফাঁকা ঘরও লিখলাম, সমান সমান 0 লিখলাম, প্লাস কি লিখলাম, 8ও লিখলাম। আমরা বলতেছি আরেকটা, এখানে দেখো আমাদের যে কাজটা করা হলো, এখানে -8-এর যোগাত্মক বিপরীত সংখ্যা দ্বারা কিন্তু আমরা উভয় সাইডে যোগ করলাম। কার বলে -8 এর উভয় পক্ষে লিখি, আমরা কি লিখবো, উভয় পক্ষে কার 8 এখানে যেটা ছিল আগে যেটা ছিল তারই বিপরীতটা দ্বারা যোগ করতে হবে। তাহলে -8 উভয় পক্ষে -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা দ্বারা উভয় পক্ষে যোগাত্মক বিপরীত সংখ্যা দ্বারা কি করে যোগ করে তাহলে আমরা উভয় পক্ষে -8-এর যোগাত্মক বিপরীত, অর্থাৎ -8-এর যোগাত্মক বিপরীত হচ্ছে +8, আবার 8-এর যোগাত্মক বিপরীত কি হবে, 8-এর যোগাত্মক বিপরীত হবে -8। তাহলে অর্থাৎ
যার নাম লিখব তারই বিপরীতটা, অর্থাৎ এখানে যদি +8 যোগাত্মক বিপরীত বলি তাহলে -8 দিয়ে লিখতে হবে, মাইনাস দিয়ে। আর যদি 7 যদি বলি 7 যোগাত্মক বিপরীত কি হবে, -7 হবে। 7 মাইনাসের ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে লিখবো, আর প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট দেওয়া লাগবে না। আমরা দেখে নিলাম। এখন আসি উভয় পক্ষে, এখন হিসাব করে আমরা দেখি। তাহলে এখানে আগে প্রথমে আমরা ব্র্যাকেটটাকে তুলে দেব, 8 -8 হবে, প্লাস ফাঁকা ঘর হবে সমান সমান কিন্তু এখানে 8 হবে। তাহলে এখানে কি হলো, 0 হয়ে গেল। তাহলে 0 প্লাস ফাঁকা ঘর, 0 প্লাস ফাঁকা ঘর সমান কি 8। তাহলে এই দুটা 0 হয়ে গেল। ধনাত্মক 8 আর ঋণাত্মক 8 কি হলো, 8 টাকা ঋণ আছে, 8 টাকা কাছে আছে, অর্থাৎ দুটাই কিন্তু সেম, একটা ধনাত্মক একটা ঋণাত্মক হলে 0 হয়ে যাবে। তাহলে এখানে কি থাকলো, ফাঁকা ঘর থাকলো বাম পাশে, অতএব ফাঁকা ঘর সমান কি হলো 8। তাহলে এই ফাঁকা ঘরে কিন্তু আমাদের এখন 8 বসবে। তাহলে এই 8 যেটা অ্যান্সার আসবে সেটা কিন্তু ওই ফাঁকা ঘরে বসবে। অতএব আমরা লিখব কি -8 প্লাস ফাঁকা ঘর সমান সমান 0, আর এই ফাঁকা ঘরে আমাদের 8। এটা হচ্ছে আমাদের তাহলে কয় নাম্বার প্রশ্নের সমাধান, 12 ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আসি আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখো খ নাম্বারটা কি রয়েছে। এখন আসি তাহলে খ নাম্বার আমরা একটু দেখে নিই। খ নাম্বার আমরা 12 খ নাম্বার দেওয়া আছে, আমরা যদি লিখি কি দেওয়া আছে, আমরা যদি লিখি একটু ছোট করে লিখলাম। খ নাম্বার দেখতে পাচ্ছি 13 রয়েছে, তারপরে প্লাস, তারপরে আবারও ফাঁকা ঘর, তারপরে সমান সমান 10 আছে। এবার এখন দেখো আমাদের সব সময় ফাঁকা ঘরের সাথে যে সংখ্যা থাকবে এবং কি চিহ্ন দেওয়া আছে দেখতে হবে, তারই বিপরীত চিহ্ন দেওয়া উভয় সাইডে আমরা যোগ করে দিব। তাহলে এখন দেখো তো আমাদের এই ফাঁকা ঘর আউট করতে হলে এখানে +13 আছে, আমাদের -13 উভয় পক্ষে আমাদের নিতে হবে। তাহলে এখন আমরা যদি লিখি তাহলে কি 13 নেব, এখানে প্লাস আছে, তাহলে আমি আগে ব্র্যাকেট দিয়ে -13 লিখলাম, তারপরে কি +13 লিখলাম, এই 13 চিহ্ন কিন্তু প্লাস। এখন যেহেতু সামনে আরেকটি সংখ্যা লিখেছি সেই কারণে কিন্তু চিহ্ন এখন দিতে হবে প্লাস। তারপরে কি ঘর আছে, ফাঁকা ঘর আছে, দিলাম, ফাঁকা ঘর দিলাম, সমান সমান 10 লিখলাম। 10 লেখার পরে আবার কিন্তু -13 লিখতে হবে, যোগ করে যেহেতু -13 লিখবো। আমরা কিভাবে লিখেছি দেখো, উভয় সাইডে আমরা কিন্তু এই -13টাকে লিখবো প্লাস দিয়ে উভয় সাইডে। তুমি এখানে 13 পরেও লেখো কিন্তু ব্র্যাকেট দিয়ে -13 লিখতে পারো, অর্থাৎ এইভাবেই কিন্তু তুমি লিখতে পারো। যদি বলো যে আগে আমরা যেটা আছে সেটা লিখবো, 13 আছে আগে 13 লিখবো, তারপরে প্লাস দিয়ে -13 লিখবো, লিখতে পারো, সমস্যা নেই। তারপরে ফাঁকা ঘর লিখবা, লেখো, সমস্যা নাই। তাহলে 10-এর সাইডে উভয় সাইডে আমরা এটা কি বলবো, এই -13 কার বিপরীত বলে, +13 এর যোগাত্মক বিপরীত দ্বারা উভয় পক্ষে যোগ করে। তাহলে এখন আমরা লিখবো 13 এর যোগাত্মক বিপরীত, 13 এর অর্থাৎ 13 এর যোগাত্মক বিপরীত -13 সংখ্যা দ্বারা উভয় পক্ষে যোগ করে 13 এর যোগাত্মক বিপরীত, 13 এর যোগাত্মক বিপরীত, 13 এর যোগাত্মক বিপরীত সংখ্যা দ্বারা, 13 এর যোগাত্মক বিপরীত সংখ্যা দ্বারা উভয় পক্ষে যোগ করে, উভয় পক্ষে যোগ করে 13 এর যোগাত্মক বিপরীত। তাহলে কি 13 এর যোগাত্মক বিপরীত, অর্থাৎ যেটা থাকবে তার বিপরীত কি -13। তাহলে এটা মাথায় রাখবা তোমরা, যেটা থাকবে তারই বিপরীত চিহ্ন দ্বারা আমাদের কাজ করতে হবে। এটা শুধু অর্থাৎ ফাঁকা ঘরের সাথে যে সংখ্যাটি থাকবে সেটার সাথে কাজ করতে হবে। তাহলে আমরা একটু যদি প্লাস, আমরা এটা ব্র্যাকেটটা তুলে দিব, কি হয় -13 হয়, প্লাস এখানে ফাঁকা ঘর হয়, তারপরে এখানে আমরা 10, এখানেও মাইনাস হয়ে যাবে 13। এখন এটা 0 হয়ে যাবে, তাহলে এটা ধনাত্মক 13 ঋণাত্মক 13 মিলে 0 হয়ে যাবে, প্লাস ফাঁকা ঘর হবে। এখন দেখো এখানে আমরা দুটা আলাদা চিহ্ন, একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। আমরা দুটো আলাদা চিহ্ন হলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। 13 থেকে 10 বিয়োগ করলে হয় 3, বড়টার সাথে মাইনাস চিহ্ন, তাহলে এখানে মাইনাস দিতে হবে। তাহলে আর 0 লেখা লাগছে না, অতএব ফাঁকা ঘর সমান কি থাকে, ফাঁকা ঘর সমান -3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ফাঁকা ঘরে আমার কিন্তু -3 বসবে। অতএব আমরা লিখব কি, দেখো 13 প্লাস ব্র্যাকেটের ভিতরে আমাদের -3 ইকুয়াল হচ্ছে 10। এখন দেখো 13 থেকে যদি -3 বিয়োগ করে দেওয়া হয় তাহলে 10ই হয়, কিন্তু এটাও কিন্তু মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখে নিলাম 12 খ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা দেখব গ নাম্বার প্রশ্নের সমাধানটা। আমাদের এখানে আসলে 5টা অঙ্ক রয়েছে, এই 5টা অঙ্কই দেখো আমরা এই একইভাবে করব। আমরা সব সময় ফাঁকা ঘরের সাথে যে চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকবে তারই বিপরীত চিহ্ন দ্বারা উভয় সাইডে আমরা যোগ করে দেব। এবার আসে আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বার কি আছে দেওয়া আছে, তাহলে 12 প্লাস ব্র্যাকেটের -12
ব্র্যাকেটের বাইরে। এবার কিন্তু ফাঁকা ঘর আলাদা হয়ে আছে, তাহলে ডান সাইডে ফাঁকা ঘর, ফাঁকা ঘর ছাড়া কিন্তু কিছুই নাই ডান সাইডে। তাহলে এখন হিসাব করে যা হয় তাই লিখতে হবে। তাহলে এখানে দেখি +12, এই দুটা একটা প্লাস একটা মাইনাস, তাহলে দুটা আলাদা চিহ্ন হলে মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস সমান সমান কি ফাঁকা ঘর। এখন আসি, তাহলে এখানে ধনাত্মক 12 ঋণাত্মক 12, কাজ 10 টাকা 12 টাকার কাছে আছে, 12 টাকায় ঋণ আছে, এখানে 0 হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী অতএব 0 সমান ফাঁকা ঘর। তাহলে এবার ফাঁকা ঘরে আমাদের 0 বসবে। তাহলে অতএব লিখতে পারি কি 12 প্লাস ব্র্যাকেটে -12 লেখা সমান সমান দিয়া আমরা ফাঁকা ঘরে তাহলে কি লিখে দেব 0। তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। যদি ফাঁকা ঘর একাই এক পাশে থাকে তাহলে বাম সাইডে যদি ফাঁকা ঘর তাহলে ডান সাইডে শুধু হিসাব করে যা হয় সেটা হবে এখানে। আর যদি ডান সাইডে ফাঁকা ঘর তাহলে বাম সাইডে হিসাব করে যা হয়, তাহলে সেই ক্ষেত্রে যোগও করা লাগবে না, বিয়োগও করা লাগবে না। যদি ফাঁকা ঘর শুধু যদি ফাঁকা ঘরই থাকে এক সাইডে তাহলে আর কোনো কিছু আউট করার প্রয়োজন হচ্ছে না। কিন্তু যদি ফাঁকা ঘরের সাথে যদি কিছু থাকে তাহলে সেগুলোকে তোমার আগে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে ফাঁকা ঘর ছাড়া ওই সাইডে আর কিছু রাখা যাবে না। এবার আসি ঘ নাম্বার প্রশ্নের সমাধান। ঘর নাম্বার কি আছে, ব্র্যাকেটের মধ্যে -4 আছে, তারপরে ফাঁকা ঘর আছে, প্লাসের পরে ফাঁকা ঘর লিখলাম, তারপরে সমান -12 আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই ফাঁকা ঘরের সাথে -4 আছে, তাহলে -4 এর বিপরীতটা কি বলে +4, তাহলে এখন উভয় সাইডে তাহলে -4 আগে লেখো, তাহলে এখন কি +4 দ্বারা লিখতে হবে। -4 আছে তাহলে +4 লিখবা তোমরা। তাহলে ব্র্যাকেটে ফাঁকা ঘর তারপরে সমান -12, দেখো এখানে কোনটা লিখছি আমরা উভয় সাইডে +4 লিখছি, তাহলে উভয় সাইডে আমাদের 4 লিখতে হবে। এখন আমরা সাইড নোটে কি লিখে দিব, তাহলে এখানে -4 যেটা কি ছিল -4 ছিল, তাহলে লিখতে হবে মাইনাস, উভয় পক্ষে যদি আগে লেখো লিখতে পারো উভয় পক্ষে -4 এর যোগাত্মক বিপরীত, -4 এর যোগাত্মক বিপরীত, -4 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করে যেটা ছিল সেটাই লিখতে হবে, তারই বিপরীতটা দ্বারা যোগ করে দিতে হবে ওই সাইডে। অর্থাৎ -4 এর যোগাত্মক বিপরীত কি +4 দ্বারা উভয় সাইডে আমরা যোগ করে দিলাম। এখন দেখো এখানে মাইনাসটা ব্র্যাকেটটা উঠে যাবে, -4 +4 প্লাস ফাঁকা ঘর, তারপরে এখানে দেখো আমরা দুটো আলাদা চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8, বড়টার সাথে মাইনাস, তাহলে মাইনাস দিব। অথবা হিসাব করতে পারি আমার কাছে মাত্র 4 টাকা রয়েছে, 12 টাকা আমার ঋণ রয়েছে, তাহলে আমার 12 টাকা ঋণ 4 টাকা ঋণ দিলে, অর্থাৎ আমার কাছে 4 টাকা যদি দোকানে ঋণ পরিশোধ করি তাহলে আমার আরও 8 টাকার কিন্তু ঋণের পরিমাণ থেকে যাবে, তাহলে সেই ক্ষেত্রে -8 হয়। অথবা তোমরা কি করবা, দুটো আলাদা চিহ্ন হলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করবা, বড়টার সাথে মাইনাস থাকলে মাইনাস দিবা, যদি প্লাস থাকে প্লাস দিবা। এখন এই সাইডে দেখো হিসাব আমরা করে নিলাম, এখানে হিসাবটা হলো, এখন এই সাইডের হিসাবটা এখন আমার হয়নি, তাহলে ধনাত্মক 4 আর ঋণাত্মক 4 আউট হয়ে যায়, তাহলে 0 হয়, প্লাস ফাঁকা ঘর সমান সমান -8, তাহলে অতএব ফাঁকা ঘর সমান কি হলো দেখো তো -8, তাহলে এই ফাঁকা ঘরে -8ই হবে আমাদের। অতএব আমরা কি লিখব, অতএব -4 ব্র্যাকেট প্লাস ফাঁকা ঘর তারপরে সমান কি -12, তাহলে এর ভেতরে হবে -8, এটা হচ্ছে আমাদের ফাঁকা ঘরের অ্যান্সার। দেখো -12 -8 আর কত -4, -8 আর 8 টাকা ঋণ আর 4 টাকা ঋণ দুটা মিলে দেখো 12 টাকা ঋণ, তাহলে মিলে গেছে কিন্তু ডান সাইড, দেখো বাম সাইডে হিসাব করে ডান সাইডটা মিলে যাচ্ছে, তাহলে ঠিক আছে। এখন এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে ও নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। সর্বশেষ যেটা আছে 12 নাম্বারের, এখন আমরা ও নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা যদি লিখি, তাহলে প্রথমে এবার ফাঁকা ঘর প্রথমে থাক আর শেষে থাক, সমস্যা নয়, 15, তারপরে কি আছে সমান সমান -10 আমরা লিখলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এটা এখানে কি আছে -4 আছে, তাহলে আমার আরেকটা নিতে হবে +15, তাহলে -15 আছে +15 লিখতে হবে, তাহলে উভয় সাইডে, তাহলে ফাঁকা ঘর আগে লেখো, ফাঁকা ঘর লিখলাম, তারপরে -15 লিখলাম, কারণ এই -15কে তুলে দিতে হলে আরেকটা উভয় সাইডে +15 দরকার, আমরা +15 লিখলাম, তাহলে এই পাশেও বাম সাইডে +15 লিখতে হবে, -10, তারপরে প্লাস উভয় সাইডে কিন্তু আমার +15 লিখতে হবে, তাহলে লিখলাম। এখন বলা হচ্ছে কি, তাহলে এখানে কি চিহ্ন ছিল -15 ছিল, কিন্তু কি ছিল -15 ছিল, তাহলে এই -15 এর আমরা এখন লিখব উভয় পক্ষে
উভয় পক্ষে -15 ছিল, তাহলে মাইনাস এখানে যেটা থাকবে উপরের লাইনে যে চিহ্ন আলা থাকবে তাহলে সেটাই লিখতে হবে। -15 এর যোগাত্মক বিপরীত সংখ্যা দ্বারা যোগ করে, তাহলে -15 এর যোগাত্মক বিপরীত কি +15। দেখো উভয় সাইডে +15 দ্বারা আমরা করছি, এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে ফাঁকা ঘর ছাড়া কিছুই রাখা যাবে না, অর্থাৎ যে চিহ্নতে থাকবে সেটা তুমি এখানে -0 দিলেও দিতে পারো, +0 দিলেও সমস্যা নেই। এখানে -0 বা +0 বলে কোনো কিছু নেই, 0-র সাথে সাধারণত প্লাসই দেওয়া লাগে, 0-র মাইনাসই নেই, প্লাসও বিষয় না। এখন এখানে দেখো বড়টা থেকে ছোটোটা বিয়োগ করো, তাহলে কত হয়? 15 থেকে 10 বিয়োগ করলে হয় 5। বড়টার সাথে প্লাস চিহ্ন দেওয়া লাগবে না। তাহলে ফাঁকা ঘর কি থাকে বাম সাইডে, অতএব ফাঁকা ঘর সমান 5। তাহলে আমাদের এই ফাঁকা ঘরে 5 বসবে। তাহলে অতএব আমরা যদি লিখি, তাহলে ফাঁকা ঘরে 5 মাইনাস কত 15 সমান হচ্ছে মাইনাস অর্থাৎ 10। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা 13 নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন, তাই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা আর যার কারণে তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।